সানন্দ মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি বোর্ডডেঙ্গি। আপনার এই যে কেজির স্কুলের পূর্ব দিকে দুইটা বাড়ি আছে, দুইটা বাড়ি পূর্ব দিকে ফাঁকা আছে। হ্যাঁ, ফাঁকা বাড়ি পূর্ব দিকে বাড়ি। তো আপনি এই নোংরা জলটা কেন খাচ্ছেন? শোনেন, আমি এগুলো কাজ করি, এগুলো মাঠে কত জায়গায় বসে ভাত খাই। এটা নোংরা জল, এইভাবে জমি থেকে জল খাবেন না। এই যে দেখুন, এই যে দেখুন তো এই জলটা দেখুন তো, এই যে এই জলটা, এই জলটা দেখুন, আর ওই জলটা কত নোংরা ছিল। টিবল হ্যাঁ, টিবল থেকে জল নিয়ে খাবেন, না হলে মার্শাল থেকে জল নিয়ে খাবেন। নোংরা জল খাবেন না। হ্যাঁ, এই যে নেন, এই জলটা নেন। আপনি বোতলটা নেন, ওই বোতলটা ফেলে দিন, ওটা নোংরা হয়ে গেছে, ওটা ফেলে দিন, ওটা ফেলে দিন, বোতলটা ফেলে দিন, ওইদিকে ফেলে দিন, এটা ফেলে দিন। এরকম পরিষ্কার জল খাবেন, আর এইভাবে জমি থেকে জল উঠিয়ে খাবেন না কিন্তু। হ্যাঁ, টিউবওয়েল থেকে জল নেবেন, না হলে মার্শাল থেকে জল নেবেন। কাজটা 12 বছর। আচ্ছা, 30টা গ্রাম করেছিলাম, মার্কেটে বসে ভাত খাই। সময় তো একটু জমি থেকে জল উঠে দিত না, জমির জল খাবেন না। এই জলটা কত নোংরা ছিল ভালো নাই। যে এক বাড়িতে ঢুকছিলাম, টিউবওয়েলে টিকে জল আনতাম, তো ভালো লাগে না। যেখানে জল বেশি বৃষ্টি হয়েছে একটু উঠিয়ে এইভাবে জমি থেকে জল উঠিয়ে খাবেন না, টিউবওয়েল থেকে খাবেন। কত নোংরা ছিল জলটাতে, শরীর খারাপ করবে আপনার। তো ছায়াতে বসবেন, চলেন, ওই জায়গায় ছায়া আছে, ওখানে বসে খাবেন। এখানে রোদ করছে তো, রোদ করবে না। আরে এক মুঠ ভাত খেয়ে খালি ছায়াতে বসে খাবেন শান্তি করে। হাট আছে, হাট করে বাড়ি যাও। আচ্ছা, হাট তো বিকালে 3টার আগে লাগবে না। এই ভাতগুলো কোথা থেকে পেলেন? ভাতগুলো উঠিয়ে আনছি গ্রাম থেকে। গ্রাম থেকে দিয়েছে না? বাড়ি থেকে। আচ্ছা, ঠিক আছে, পরিষ্কার জল খাবেন। হ্যাঁ, জমি থেকে জল উঠিয়ে খাবেন না। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আমি তো ওর সঙ্গে দিন এখন ওই দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে। মেয়ে 2টা বিয়ে হয়েছে, ছেলেটা বাড়িতেই। আমার স্ত্রী আছে। আমি রাইন দেখাই, গ্রাম করে উঠে রাইন দেখাই। বাড়ির লোক দেখে না আপনাকে? দেখা টাকাই তো 2টা কথাবার্তায় থাকা সময় তো 2 মুঠ ভাত দেয়। একটা বারান্দায় থাকি, আমার জাল। এই নখগুলো বড় বড় হয়ে গেছে, নখগুলো কাটবেন। কি করবে এখন? পরিষ্কার জামা কাপড় পরবেন। বাড়ি থেকে দেয় না না কেউ? অসুখটা হয়েছে, কষ্ট হয়েছে। এখন কি অসুখ হয়েছে আপনার? অত অভাব কোনটা নেই। আমরা 4 বোন 2 ভাই। আচ্ছা, এখন আমার কপালে কষ্ট। আচ্ছা, এই চুল দাড়িগুলো কাটছেন না কেন? কি কাটতে হবে? কাটিয়ে দিব চুল দাড়িগুলো। আপনারা জানান, চুল দাড়িগুলো কাটিয়ে দিব। দোকান আছে না এখানে? হ্যাঁ, চলেন চুল দাড়িগুলো কাটিয়ে দেই। ঠিক আছে, নোংরা জল খাবেন না। হ্যাঁ, নোংরা জল খাবেন না এভাবে। নোংরা জল একবার কে দালা, নোংরা জলটা তো খাওয়া যায়। জি, আপনি জমি থেকে জল উঠালেন, আমরা দেখলাম কত নোংরা ছিল জলটাতে। আর নোংরা বোতলটা নেবেন, এই বোতলটা নেবেন, কলে যাবেন, কল থেকে জল নেবেন। হ্যাঁ, নাহলে মার্শাল থেকে জল নেবেন। সব জায়গার খাবারটা ছেলেবেলা 3টা যখন 2 মুঠ ভাত দিল, না দিলে আমার কাজ আমার করতে হয়। চুলগুলো কাটিয়ে দিই, চলেন এখানে। না আপনারা হ্যাঁ, তো এই করলে তো আমার পয়সা খারাপ কষ্ট হবে না, আপনাদের কাছে পাও না। জান, চলেন চুলগুলো কাটিয়ে দিই, চলেন। আমি এখন চুলদারি কাটা যায় না। চুলদারি কাটবো 2-4 দিন পরে। চুলদারি কাটার লোক ওখানে আছে, আমাদের ওখানে আছে। তাহলে এত বড় বড় কেন রেখেছেন চুল দাড়িগুলো? কি করবে এখন, হাঁটায় মাঠায় যাওয়া পেটার কষ্ট মনে হয় যায়, ভালো কি করবে এখন। ঝড় বৃষ্টি মিষ্টি দেয় না। খাওয়ার জোগান মোড়ান কষ্ট সব দিন। চলেন আমরা কাটিয়ে দিই চুল দাড়িগুলো, যে এখানে দোকান আছে সামনে দোকানে। চলেন কাটিয়ে দিই চুল দাড়িগুলো, ভালো লাগবে। স্নান করেন না কতদিন? স্নান করি ডেলি। জোটের কাজ আপনারা তো জ্বলাই গেলেন, বাইশ থাকবেন নি। জোটের কাজ হাইটে খাইতো, কিন্তু বাড়িতে বসে ভাত খাওয়া যায় না।
আমাদের কথা বলতে অনুষ্ঠান হাজার হাজার অসুবিধা খানা থাকবে, দুইজনে বুঝে টুঝে সংসার টংসার করা। আচ্ছা, আপনার বাড়িটা কোন জায়গায় বললেন? বাড়ি কেজির স্কুলের পূর্ব দিকে 2টা বাড়ি আছে। বোটডাঙ্গি? বোটডাঙ্গি, এই যে লোকনাথ শিক্ষিতন এখানে হ্যাঁ। পূর্ব দিকে 2টা বাড়ি আছে, 2টা বাড়ি পূর্ব দিকে একটা ফাঁকা বাড়ি আছে। ওই লোকটা বেঁচে গেছে কালিয়াগঞ্জ। ফাঁকা বাড়ি পূর্ব দিকে যে রাস্তার সঙ্গে দোকান লাগবে, ওইটা আমার কাকার। ভিতরে থাকি আমরা। ঠিক আছে, খাবারটা খেয়ে নিন। হ্যাঁ, কি নিয়ে আসছেন? ভাত টাত? মা বাবা নাই, বাবা মারা গেছে 11 বছর আগে, মা মারা গেছে 8 বছর আগে। আচ্ছা, 4টে বোন আছে আর একটা ভাই আছে। ঠিক আছে, খাবারটা খেয়ে নিন। এই ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার নাম আশানন্দ মণ্ডল, বাড়ি চাকনাগড় অঞ্চলের বৈরাডাঙ্গিতে। আমি আমার ব্যক্তিগত কাজের জন্য বৈরাডাঙ্গি গ্রামে যাই। সেখানে গিয়ে দেখি এই ব্যক্তি মাঠ থেকে অর্থাৎ জমি থেকে নোংরা জল উঠিয়ে খাচ্ছেন। আমি তাকে বারণ করি এবং তার পরিবর্তে একটা নতুন জলের বোতল ওনাকে আমি দেই। তার সাথে কথা বলে বুঝতে পারে সে মানসিকভাবে ভারসাম্যহীন, এবং এটাও জানতে পারি তার বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে, তারা তাকে দেখে না। আদৌ সত্যি কিনা আমি এ ব্যাপারে কোনো সঠিক তথ্য পাইনি। তিনি নিজের মতো কথা বলতে থাকেন এবং আমি তাকে বারবার বলি, চলেন আমি আপনার চুল দাড়িগুলো কাটিয়ে দেই। তিনি আমার সাথে কোনোভাবেই সহমত হন না, আমাকে কোনোভাবেই তিনি সহযোগিতা করছিলেন না। আমিও আর বেশি তাকে জোর জবরদস্তি করিনি। তবে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য একটাই, বাড়ির লোকের কাছে যদি ভিডিওটি পৌঁছায় তাহলে আপনারা একটু এই ব্যক্তির উপর নজর রাখবেন এবং খেয়াল রাখবেন তিনি যাতে এভাবে যেখান সেখান থেকে নোংরা জল উঠিয়ে না খায়। যেহেতু তিনি মানসিকভাবে ভারসাম্যহীন এবং নোংরা জল খাওয়ার ফলে তিনি আরও গভীরভাবে অসুস্থ হয়ে পড়বেন। তাই বাড়ির লোকের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই ব্যক্তিকে একটু চোখে চোখে রাখবেন। জানি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আগলে রাখা খুব কষ্টের, তবুও আপনারা একটু চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন তার চুল দাড়িগুলো কাটিয়ে দেওয়ার, এবং হাতের নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে, সেই নখগুলো কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।